तिमिनान्धस्य ज्ञानञ्जन शलाकायां चक्षुयुल्मितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनयाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सवदन्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यमे गौरत्रिषे नमो नमः। अजनलम्बितभुजौ कनकायवदातौ सङ्कीर्तनपितरौ कमलायवताक्षं विश्वम्भरद्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रियं। वृन्दायै तुलसीदेवायै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी शतवर्षाय नमो। तमादिदेवां करुणानिधानां तमालवर्णं सुहितयावतारम् अपार संसार समुद्रसेतुं भजो महे भगवतो स्वरूपं। नारायणं नमस्कृतं नरचैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अपात्रेषु नित्यं भगवतो सेवायां भगवती यो त्वां श्लोके भक्तिभावति नैष्टकीं। जं प्रजन्तमुपेतु कृत्वां द्वैपायनविरहकातुरजहावहं पुत्रेति तन्मयतनयाभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतस्मि। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अध्याय 16 श्लोक नम्बर 20 बोर्डे लेखा रयेछे सबाई देखुन। आमी प्रथम पाठ करछि परे आपनारा सबाई पाठ करबेन। आसुरीं जनिमापन्नां मूढः जन्मनि जन्मनि मां प्राप्येव कौन्तेय ततो जन्तमधमां गतिम्। आसुरीं जनिमापन्नां मूढः जन्मनि जन्मनि मां प्राप्येव कौन्तेय ततो जन्तमधमां गतिम्। आसुरीं जनिमापन्नां
मूढः जन्मनि जन्मनि मां प्राप्येव कौन्तेय तथो जन्तमधमां गतिम्। কেউ বলার চেষ্টা করুন। आसुरीं जनिमापन्न मूढा जन्मनि जन्मनि मां प्राप्येव कौन्तेय ततो মাতাজিরা কেউ বলবেন? এই শ্লোকের অনুবাদ এবং শব্দার্থ এসি ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদকে দ্বারা আশুরিম আশুরি জনিম জনি আপন্নাহা লাভ করে মূঢ়া সেই মূঢ়গণ জন্মনি জন্মনি জন্মে জন্মে মাম আমাকে অপ্রাপ্য না পেয়ে এব অবশ্যই কন্তীয় হে কুন্তি পুত্র ততঃ তার থেকে জানতে প্রাপ্ত হয় অধমাম অধম গতিম গতি। এই শ্লোকের অনুবাদ হে কন্তীয় জন্মে জন্মে অসুরজনে প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তির আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন সকলেই জানে যে ভগবান হচ্ছেন পরম করুণাময়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসুরিক ভাবাপন্ন মানুষেরা জন্ম জন্মান্তরে অসুরজনি প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধপতিত হতে হতে অবশেষে কুকুর বিড়াল ও শূকরের শরীর প্রাপ্ত হয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী কোনো জীবনেই ভগবানের কৃপা লাভ করার কিছুমাত্র সম্ভাবনা থাকে না। বেদও বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা ক্রমান্বয়ে নিমজ্জিত হতে হতে অবশেষে কুকুর ও শূকরের শরীর প্রাপ্ত হয়। এখন এই সম্বন্ধে বিতর্কের উত্থাপন করে কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি করুণা পরায়ণ না হন তাহলে তাকে কৃপাময় বলে জাহির করা উচিত নয়। এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্রে উল্লেখ করা আছে পরমেশ্বর ভগবান কাউকেই ঘৃণা করেন না। অসুরদের যে সবচেয়ে অধপতিত জীবন দান করেন তাও তার কৃপারই এক রকম প্রকাশ। কখনো কখনো অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়, কিন্তু এইভাবেই ভগবানের হাতে নিহত হওয়াও তাদের পক্ষে মঙ্গলজনক। কারণ বৈদিক শাস্ত্রেও থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। ইতিহাসে রাবণ, কংস, হিরণ্যকশিপুর আদি বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে। তাদের হত্যা করবার জন্য ভগবান নানা রূপে অবতরণ করেছেন। সুতরাং ভগবানের কৃপা অসুরদের উপরে বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হওয়ার সৌভাগ্য অর্জন করে। এই শ্লোকের তাৎপর্য এখানে শেষ। এই শ্লোকে এসে ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ বলতে চেয়েছেন যে যারা অসুর স্বভাব ব্যক্তি এই জড়জগতে ভগবত বিদ্বেষী এবং ভগবানের বিরুদ্ধ যারা আচরণ করে তাদের পরবর্তী জীবনে অধোগতি প্রাপ্ত হয়। অধোগচ্ছন্তি তামসা, অর্থাৎ তারা নরক লোকে প্রবেশ করে। তা আমাদের উচিত ভগবত উদ্দেশ্যে কর্ম করা, কারণ আমাদের বারবার এই জগতে কি হয়, কর্মফলে আমরা এখানে আসি। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন কর্মফলে আসে জীব নানা বেশ ধরি, বসেতে মজিয়া থাকে ভুলিয়া শ্রীহরি। আমরা সবাই কর্মচক্রে এখানে ঘুরছি। কর্মে ঘুরতে ঘুরতে কখনো উপরে, কখনো নিচে, কখনো মধ্যে, এভাবে আমাদের বারবার দেহ পরিবর্তন হচ্ছে। দেহ পরিবর্তন হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। তো আমাদের এই কর্মচক্র থেকে মুক্ত হতে গেলে আমাদের কি প্রয়োজন? ভগবত ভক্তি। যে ভক্তির প্রভাবে আমরা এই জড়জগৎ থেকে আমাদের যে প্রকৃত আলয় ভগবত ধামে আমরা ফিরে যেতে পারি। বাস্তব এখানে আমাদের স্থান নয়। এখানে এখানে কাদের স্থান? যারা প্রকৃতি জগতে ভোগ করতে চায় এবং ভগবান শ্রীকৃষ্ণের যারা বহির্মুখ। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তো যারা কৃষ্ণ বহির্মুখ হয়ে গেছেন, কৃষ্ণ উন্মুখহীন নয়,
অর্থাৎ ভগবত উন্মুখী নয়, মায়া উন্মুখ। আর মায়াদেবী কি করেছেন, এই জড়জগতে ইন্দ্রের বিষয়কে দিয়ে জীবকে চাকচিক্য করে একের পর এক দেহ তারা পরিবর্তন করছেন। যারা ভোগ বস্তু রয়েছে এই জগতে ভোগ করতে চায়, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। হ্যাঁ, ন ইহ খলু পারা পারে। এই সংসারে আমাদের এটা উচিত নয় কি, পাহি কৃপা ময় মুরারে। যদি আমাদের মুকুন্দের কৃপা না হয়, তাই এই খলু দুস্তর সংসারে আমরা কখনো কোনো দিন মুক্ত হতে পারবো না। কারণ এই সংসার চক্র খুব বিচিত্রময়। সুখ নাই কবু এ সংসারে, আছে সুখ আছে মায়ার উপরে। আর সুখ বলে আমরা এখানে যেটা দেখছি সেটা দুঃখ দিবার তরে, দুঃখ দিবার তরে, বাস্তব সুখ নয়। এখানে বলছে ভগবানের এই ধাম, এই যে মায়াধাম যেটা দেবী ধাম আমরা বলি, এটা ভগবান শ্রীকৃষ্ণের বহিরাঙ্গা শক্তির প্রকাশ। অর্থাৎ জড়জগৎ হলো চিৎ জগতের ছায়া। তা ছায়ার পিছনে যদি কেউ ছোটাছুটি করে তাহলে সেটা চিরস্থায়ী নয়। বাস্তব কি আমাদের মূল বিষয় যাওয়া উচিত। এই জন্য বলছেন সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে কোথায়, মায়ার উপরে। মায়া, মায়াকে যে উত্তীর্ণ করতে পারবেন, মায়া মেতাম তরন্তিতে। যারা মায়াকে অতিক্রম করতে চান, অতিক্রম করতে গেলে কি করতে হবে, মাম প্রপদন্তে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন এর জন্য আমাকে প্রপত্তি স্বীকার করো, আমি একমাত্র এই ভৌতিক সংসার থেকে মুক্ত করতে পারি। প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকারম বিমূঢ়াত্মা কর্তরিতি সামান্যতে। এই জগৎ কে পরিচালনা করছেন, প্রকৃতি। আর এই প্রকৃতিকে ভগবান শ্রীকৃষ্ণের বহিরাঙ্গা শক্তি, যেটাকে আমরা মায়া দেবী বলি, অর্থাৎ অপার নাম দুর্গা দেবী। এই দুর্গা দেবী এই বহিরাঙ্গা প্রকৃতিকে দেখাশোনা করছেন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায়। এবং এই বহিরাঙ্গা প্রকৃতিতে জীব যখন কৃষ্ণ উন্মুখী হয়ে যায় তখন কি হয়, সে মায়া থেকে মুক্তি লাভ করে। আর যখন বহিরাঙ্গা প্রকৃতি ভোগ করতে চায়, মায়া দেবী তাকে জাপটি ধরে প্রকৃতি জগতের শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ এইগুলি জীবকে ভোগ করাচ্ছেন একের পর এক। কখনো অসুর দেহে ভোগ করছে, কখনো দেব দেহে, হ্যাঁ, কখনো পশু আদি ইত্যাদি দেহে, সব ভোগ বস্তু এখানে। কেন ব্রহ্মাণ্ড যে লোক, অর্থাৎ ব্রহ্মালোক থেকে শুরু করে এই লোকে সব কিছু ভোগ বস্তু। বলছে ব্রহ্মাণ্ড অন্তর্গত চতুর্দশ ভুবনানি ভোগ বস্তু বস্তুনি তেষাম ভোগ্য বস্তানি। আর কি বলছেন, রূপ পঞ্চকৃত ভবন্তি ইতি বেদান্ত সার। এই যে ব্রহ্মাণ্ড জগৎ আমরা ঘুরছি, এর ভোগ অনুযায়ী আমাদের দেহ নির্মাণ করে। যার ভোগ বাঞ্ছা যত, তার দেহ তত নির্মাণ। এটা হাতির দেহ কত বড় হয়, একটা তিমির মাছের দেহ কত বড় হয়, সে অনুমান করতে পারি। তিমির ইঙ্গিল তার সাথে আরো অনেক বড়। তা ভোগ বস্তু আনি এতে সাম, যারা এই জড়জগতের ভোগ বস্তুর প্রতি যত আসক্তি সম্পন্ন, এই ব্রহ্মাণ্ড অন্তর্গত একটা ভোগ আয়তন রূপে একটা দেহ তাকে দেওয়া হয়। এবং সেই দেহ ভোগ করতে আছে, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়। এইভাবে আমরা কি করছি, ভোগ করছি এই জগতে। এখানে প্রভাত বলছেন আসরিম জনিম আপান্না, অসুর স্বভাব ব্যক্তিরা কৃষ্ণকে জানে না। এবং এরা কি করে, মূঢ়া জন্মানি জন্মানি, এই সমস্ত মূঢ়া মানে গাধা কি করেন, বারবার এই জড় জগতে জন্মানি জন্মানি বারবার জন্মগ্রহণ করেন। কি রূপে আসেন, কোনো ঠিকানা নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অন্তকালে সা মামেব স্মরণ মুক্ত কলেবরম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অন্তিম কালে যে যে ভাব স্মরণ করে দেহত্যাগ করবেন, যার যে ভাবনা থাকবে সেই ভাবনা অনুযায়ী পরবর্তী তাকে একটি দেহ নির্মাণ করা হবে। কি দেহ নির্মাণ করবে, পঞ্চভূতের ক্ষিতি আপতে স্মরুদ্বম নির্মাণ করে দেবেন। আমরা এখন বর্তমান কি দেহ পেয়েছি, স্থূল দেহ। এই স্থূল দেহ ভোগ করছি। এই মৃত্যুর পরে জীব কি দেহ পায়, সূক্ষ্ম দেহ। সেখানে ভোগ বাসনা থাকে, আর ভোগ বাসনা অনুযায়ী পরবর্তী আরেকটি স্থূল দেহ। তা হলো কি না, জন্মানি জন্মানি। তাহলে বারবার আমরা জন্মগ্রহণ করছি, কখনো দেবদেহ, কখনো অসুর দেহ,
কখনো মনুষ্য দেহ, কখনো কীট পতঙ্গ আদি দেহ, কখনো বৃক্ষলতা আদি দেহ, কখনো পশু পাখি আদি। তো হয়ে গেল কিনা 84 লক্ষ জনই। এভাবে জীব বারবার পরিভ্রম করছেন। পরিভ্রম করতে করতে যদি দৈবিক ক্রমে কোনো জীবের সৎসঙ্গ উপস্থিত হয়, সেই জীব নিস্তারে মায়াতারে ছাড়ায়। যদি ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, তা ঘুরতে ঘুরতে কি হয়, ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি হয়। মামেব যে প্রপদান্তে, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন এখানে, এ অর্জুন, যারা আমাকে প্রপত্তি স্বীকার করে তারা পায়, কিন্তু কারা পায় না? জানতি অধমম গতিম, ওরা অধগতি লাভ করে। কারা? মাম প্রাপ্য এব কন্তীয়, যারা আমাকে স্বীকার করে না। বাস্তব আত্মা কোথা থেকে সৃষ্টি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে না, মামি বংশ জীবলোকে জীবভূত সনাতন। এ অর্জুন, এই জড়জগতে যত জীবভূত দেখছো, তুমি জীব দেখছো, এই সমস্ত জীব কি আমার সনাতন অংশ। এখানে অংশ শব্দের অর্থ কিন্তু বিভিন্ন অংশ, ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তা এই ক্ষুদ্র অংশ জীব একটু হালকা স্বতন্ত্র দেওয়া হয়েছে বিন্দু পরিমাণে। সেই স্বতন্ত্রটাকে অপব্যবহার করার ফলে সে বারবার পরিভ্রম করছে। এই ক্ষুদ্র স্বতন্ত্রটাকে যদি পরম স্বতন্ত্র ভগবানের সঙ্গে যুক্ত করে, তাহলে জীবের মুক্তি। এই জন্য বলছেন হে অর্জুন, ওই ব্যক্তি আমাকে পায় না যারা অসুর স্বভাব ব্যক্তি, কৃষ্ণ নাহি জানে লুকাইতে নারে কৃষ্ণ ভক্তজনের স্থানে। অসুর স্বভাব কৃষ্ণকে জানে না। এখানে পুরো উদাহরণ দিলেন রাবণ, হিরণ্যকশিপু, কংস, এরা বিশাল বিশাল অসুর ছিল। এমন এমন অসুর ছিল দেবতারা পর্যন্ত ভয় পেত। হিরণ্যকশিপুর দখল করলো কিনা ত্রিভুবন ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে। আমরা সবাই জানি এই সমস্ত ঘটনা, কিন্তু লাস্টে কি হলো? বিনাশ হলো কিনা? ভগবান নৃসিংহদেবের হাতে। কংস কার হাতে? ভগবান কৃষ্ণের হাতে না। রাবণ কার হাতে? ভগবান শ্রীরামচন্দ্রের হাতে। তো এইসব অসুরেরা প্রথমে খুব ইন্দ্রসুখ করেছেন। তারা ভগবান কি ব্রহ্মার কাছ থেকে কেউ শিবের ভক্ত, বন নিয়েছে কিনা? বন নিয়ে ত্রিভুবন দখল করেছে। দখল করে নিয়ে রাজত্ব শুরু করলেন এবং নিজেদেরকে ভগবান বলে জাহির করলো। অন্তিমে কি হলো? এই ব্রহ্মার ভক্ত, এই শিবের ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ দণ্ড দিচ্ছেন, রামচন্দ্র দণ্ড দিচ্ছেন, নৃসিংহদেব দণ্ড দিচ্ছেন, কিন্তু কই তারা বাঁচাতে আসলো? ব্রহ্মা কি বললো যে আমার ভক্তকে ছেড়ে দাও? শিব কি বললো যে আমার ভক্ত কংসকে ছেড়ে দাও? দেয়নি। কারণ এরা ভগবান বিদ্বেষী, দেব দেবতাদের আকর্ষণ করেছিলেন, কিন্তু ভগবত বিদ্বেষী হওয়ার কারণে দেবতারাও তাদের রক্ষা করতে পারলো না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অসুররা কখনো পায় না অধগচ্ছন্তি তামসা। জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী শ্রীমান মহাপ্রভু কি জয়, নৃসিংহদেব ভগবান কি জয়, পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। তো এই জন্যে ভগবান বলছেন দেব দেব প্রকৃতি হও। দেব প্রকৃতি না হলে কৃষ্ণকে কখনো উপলব্ধি করা যাবে না। বলে স্বর্গানাম স্থিত ইহ চত্রাণি চিহ্নানি বসন্তি দেহে, দান প্রসঙ্গ মথুরা চ বাণী দেবার্চনাম ব্রাহ্মণ তর্পণম চ। বলছে যারা উন্নত লোক থেকে এই জগতে যারা আসে তাদের 4টি কোয়ালিটি আছে। আর যারা অধলোক থেকে আসে, নরক থেকে, তাদেরও আবার 4টি নিম্নমানের গুণ রয়েছে। তা স্বর্গলোক থেকে বা উন্নত গ্রহলোক থেকে যারা আসে তারা মধুরাচা বাণী অর্থাৎ পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের বাণী জগতে প্রচার করেন। দেব অর্চনম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অর্চনাদি তপস্যাদি করেন। ব্রাহ্মণ তর্পণম পরম পবিত্র সজ্জাত ব্যক্তিদের সেবা করেন। এরকম গুণ সম্পন্ন ব্যক্তি এই জগতে আমরা অনেক জায়গায় দেখতে পাই, যারা সারা জীবনটাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়েছেন। এরা হলো দৈবী প্রকৃতি সম্পন্ন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে না, এ অর্জুন 2 প্রকৃতি জীব রয়েছে, এক হলো দেব স্বভাব বিশিষ্ট, আর এক হলো অসুর স্বভাব বিশিষ্ট। তো অসুর স্বভাব বিশিষ্টরা আমাকে পায় না, আর দেব প্রকৃতি ব্যক্তিরা আমাকে পায়। দেব প্রকৃতি ব্যক্তিরা কি হয়? সদাচার সম্পন্ন হয়। এরা দান প্রসঙ্গ,
এরা সৎ কাজে দান করতে ভালোবাসে, দেবাদি মন্দির নির্মাণ করতে ভালোবাসে, হ্যাঁ, বিভিন্ন বৈষ্ণবাদী সেবা, ব্রাহ্মণ সেবা আদি নিয়োজিত হয় তারা, এবং ভগবান শ্রীকৃষ্ণ বাণীতে সারা জীবন অতিবাহিত করে আর পরম পবিত্র বাণী সারা জগতে প্রচার করে, যেমন দেবর্ষি নারদ। আর নরক লোক থেকে কারা আসে? অত্যন্ত রোষ ও কটুকাচ বাণী, কঠোর স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা, হ্যাঁ, খুব কঠোর ব্যক্তি, যাদের দিল কখনো কারোর করুণা দ্বারা বিগলিত হয় না। আর কি? অত্যন্ত রোষ, কটু বাক্য যারা ব্যবহার করে, দুর্বিষহ বাক্য, যে কথা শ্রবণের মাধ্যমে অন্য আরেকটি জীব আত্মহত্যা করতে পর্যন্ত চলে যায়, হয় না? এই জগতে আমরা দেখি এমন এমন অশুভ বাণী ব্যবহার করে, যে বাণী সহ্য করা খুবই দুর্বিষহ, যার জন্য জীব মৃত্যুবরণ পর্যন্ত করে। কটুকাচা বাণী, উচ্চ হারের অতি, এরা কি করেন? দেব ব্রাহ্মণ বিদ্বেষী, যেমন কংস এখানে বিবরণ দিচ্ছে। হ্যাঁ, আর কি বলছে? দেব অর্চনাম, ব্রাহ্মণ তর্পণ তারা অতিবাহিত করে না, এবং কার্যে প্রবৃত্তি, এই জড়জগতের ইন্দ্র সুখ ভোগের কাজে তারা খুবই প্রবৃত্তি সম্পন্ন। আর কি? সুজনেষু নিন্দা, মহৎ মহৎ ব্যক্তিদের নিন্দা করে থাকে, বিশেষ করে ভগবত ভক্ত মার্গ যারা রয়েছেন। এতৎ চিহ্ন নরকাগতস্য, এই সমস্ত ব্যক্তি নির্মূল লোক থেকে আসে, যাদের কার্যকলাপ সম্পূর্ণ জড়জগতের ধ্বংসের কাজে নিয়োজিত হয়েছেন। তাদের বুদ্ধিও তাই, এমন এমন ধরনের কিছু নির্মাণ করছে, অন্য আরেকটি দেশে তারা সেগুলি ফেলে দিয়ে বাস্ট করে দিয়ে জীব হত্যা করছে। এদের বুদ্ধিগুলি কি? কুকার্যে নিবৃত্ত রয়েছে। সৎ কার্যের বুদ্ধি কারা? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, বুদ্ধি বুদ্ধি মাতানামস্মি, বুদ্ধি বাস্তব বুদ্ধি হলো যে বুদ্ধিকে জগতের সেবায় নিয়োজিত করা হয়। তো এই জন্য অসুর ব্যক্তিরা কি করেন? ভগবানের বিকৃতি করে থাকেন, আর এই জড় জগতের ধ্বংসের কাজে যারা নিয়োজিত থাকেন। আর দৈবী প্রকৃতির জীব কারা? সারা পৃথিবীতে প্রভুপাদের মতন বাণী প্রচার করে মানুষদেরকে সঠিক মার্গপথ প্রদর্শন করেন। এই জন্য বলছেন অশুভ জনিতে যারা জন্মগ্রহণ করে, এখানে প্রভুপাদ লিখছেন অশুভ জনিতে যাদের জন্মগ্রহণ করে ওই ব্যক্তিরা আমাকে পায় না, আরো অধ মানে নিচের দিকে চলে যায়। নিচে মানে কি? কুকুর, শূকর, হ্যাঁ, এখানে উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, এখানে উদাহরণ দিচ্ছেন বিড়াল আদি, এই সমস্ত নিজ জনিতে তারা চলে যায়। দেবরাজ ইন্দ্র একবার গুরুদেবকে অপমান করার ফলে শুকর জনি প্রাপ্ত হয়, জানেন সবাই। জড়ভারত মহারাজ একটা হরিণ বাচ্চার প্রতি আসক্ত হয়ে পড়ে, পরজন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করে। সূর্যবংশী রাজা মহারাজ, প্রাচীন বহিষ্যৎ বা প্রচেতা আদি আমরা জানি, ভাগবত যারা পড়ে দেখবেন, অগ্নিদ্রু মহারাজ ওনার স্ত্রীর কথা খুব চিন্তা করেছিল, পরবর্তী জন্মে উনি স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেন। তা যার চেতনা যেমন হবে সে পরবর্তী দেহে তেমনই দেহ পাবে। তা আমাদের কি চিন্তা করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম মাম তাম যেন উপজান্তিতে। সবসময় আমাকে চিন্তা করে, অনন্য মাম চিন্ত যেজনা পূর্য পাশাতে, এরকম অনন্য চিন্তা হতে বলেছে। আমাকে যদি কেউ চিন্তা করে তাহলে কি আমার চিন্তার ফলস্বরূপ কি? সে ভগবান হয়ে যাবে না, ভগবানের সান্নিধ্য প্রাপ্ত হবে। কিন্তু যারা প্রকৃতি সম্পন্ন জীব, প্রকৃতিতে বসবাস করে ভোগ বস্তু চায়, পরবর্তী দেহ তাদের সেরকম হবে। শুকরের জনি এগুলি খুব নিন্দনীয় জনি না, কুকুর আদি ইত্যাদি। কিন্তু কি হবে যদি চেতনা যদি আমাদের পশুর মতন হয়, নিশ্চিত পশু। আহার নিদ্রা ভয় মৈথুনানি সামান্য এতাৎ পশুভি নরানাম ধর্মাস্তু তেষাম কথিত বিশেষণা ধর্মেন হীনা পশুভি সমানা। বলে ধর্মহীন ব্যক্তি পশুর সমান। আহার নিদ্রা ভয় মৈথুন, এই যে চারটি প্রবৃত্তি, এ তো পশু সমাজে রয়েছে, মনুষ্য সমাজে রয়েছে, এমনকি দেব সমাজে কখনো কখনো দেখা যায়, আছে কি না? ব্রহ্মার লোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত সব গমনাগমন। হে কন্তু আমাকে পাইলে আর গমনাগমন হয় না। তো এখানে আমাদের কি চিন্তা করা উচিত? ভোগ বস্তু চিন্তা করবেন, চিন্তা নাই, প্রবাদ লিখে দিয়েছেন নির্মজনিতে চলে যাও, যেমন কর্ম হবে তেমন জন্ম। কর্মনা জায়াতে জন্তু কর্মনা এব প্রলয়তে।
ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নন্দ মহারাজ তার পিতাকে যে কর্ম অনুযায়ী জীবের গতি হয়, আর অবশ্যই এব কর্তব্যম কৃতকর্ম শুভ অশুভম, যে যেমন কর্ম করবে সে কর্মের ফল শুভ আর অশুভ আমাদেরকেই ভোগ করতে হবে। এটা নয় যতদিন থাকো ভোগ করো, মরার পরে জীবন নেই। হ্যাঁ, অনেকে এরকম ধারণা করে থাকে না, এই দেহ পেয়েছি আর পাবো কিনা সন্দেহ আছে, যত খুশি ভোগ করো। ভোগ করতে করতে দেহ বিনাশ হলো, জন্মের পরে কে দেখেছে আর কি এসেছে, এরকম বলে না, এরপরে আর কিছু নেই। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করেনি, অন্তকালেসা বলছে, অন্তকালেসা মামিব, চিন্তার কি, ভোগ করো, ভোগ অনুযায়ী দেহ পাবে। বলে দিয়েছেন বেদান্ত সার। কে লিখেছেন? ব্যাসদেব। ব্যাসদেব কার পুত্র ছিল? পরাশর ঋষির। পরাশর পুত্র, পরাশর বাবা কে ছিল? মহর্ষি শক্তি। শক্তির বাবা কে ছিল? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার বাবা কে ছিল? গর্ভদোষে বিষ্ণু। তো এই পরম্পরা হলো ভাগবত পরম্পরা। এই পরম্পরা স্বীকার করে না যে মৃত্যুর পরে আর কিছু নেই, স্বীকার করে মৃত্যুর পরেও আছে। কি আছে? নরক আছে। আছে কি না? আমাদের সনাতন ধর্মে কি বলছে? মৃত্যুর পরেও জীবন আছে। আপনারা জানেন ভীষ্মদেবের স্বপ্নে কে ছিল? শিখণ্ডী, পরজন কাশীরাজের কন্যা ছিল। সবাই জানি আমরা ঘটনা। কি হলো? শিখণ্ডী হয়ে জন্মগ্রহণ করে কুরুক্ষেত্রে যুদ্ধে ভীষ্মদেবকে ধরাশায়ী করলো কিনা? তা পুনর যদি জন্ম না থাকে তা ও কাশীরাজের কন্যা কি করে আবার শিখণ্ডী রূপে আসলো? আছে। পুনরপি জননাম পুনরপি জননী জঠরে শয়নম। এ বারবার জননী জঠরে আমরা শয়ন করছি, কিন্তু কিভাবে আমরা এর থেকে মুক্তি পাবো? কৃপা পারাপারে, কি কৃপা পারাপারে পাহি মুরারে। যদি আমাদের মুকুন্দ যদি কৃপা না করে, কৃপা, কৃপা শব্দের অর্থ কি জানেন? ভগবত ভক্তিকে আশ্রয় করে তার কাছে প্রার্থনা করা। তিনি যদি আমাদের প্রার্থনা স্বীকার করেন, করুণা করেন, তাহলে পরবর্তী জীবনে আমরা এই ভোগরূপী দেহ থেকে মুক্তি লাভ করতে পারি। আচ্ছা, তাহলে এই ভোগরূপী দেহ থেকে মুক্তি লাভ করে আমরা কোথায় যাব? প্রশ্ন জাগে না? এখন আমরা মনুষ্য দেহে আছি। তা মনুষ্য দেহের পরে আমরা কোন দেহে যেতে পারি? খারাপ চেতনা হলে বলে দিয়েছে নির্মজনিতে চলে যাবে, নো টেনশন। 20 লক্ষ বৃক্ষজনী আমরা দেখতে পাই না? মনুষ্যজনী 4 লক্ষ আমরা দেখতে পাই, কৃমি কীটাদি 9 লক্ষ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সাজানো হয়েছে। কিন্তু মনুষ্যজনী 4 লক্ষ বার পাই। বিষ্ণু পুরাণ এবং স্কন্দ পুরাণে বলছে 4 লক্ষানি মানবা, 4 লক্ষ মনুষ্যজনী, কিন্তু পরপর নেই। এখানে স্বয়ং গোপকুমারের কাহিনী সনাতন গোস্বামীপাদ বিরাট ভাগবতামৃতে বর্ণনা করছেন, যা মনুষ্য জন্ম একবারই মানুষের আসে। ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে কোনো ভাগ্যবান জীব দৈবিক ক্রমে মনুষ্য দেহ লাভ করার সৌভাগ্য পায়। এইবার এই মনুষ্য দেহ সৌভাগ্য পর যদি সে সদ্ব্যবহার না করে, দুরুপয়োগ করে, তাহলে আবার চলে যাবে পুনর্মসিক ভাব। ঠিক কি না? সুযোগ দিয়েছে। কি সুযোগ দিয়েছে? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন ভাগবতে, 5ম স্কন্ধ খুলে দেখুন। বলছে আমরা ভারত ভূমিতে মনুষ্য জন্ম পেতে চাই। কেন? মনুষ্য জন্ম যত সম্ভব ভগবত ধামে যাওয়া যায়, অন্য জনিতে তা যাওয়া যায় না। দেবলোকে শুধু ভোগের কারখানা। যান দেবলোকে। দেবরাজ ইন্দ্র বলছেন আমিও মাঝে মাঝে বিভোষ হয়ে যাই। হ্যাঁ, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন ব্রহ্মালোকে বসে যে আমি মনুষ্য দেহ পেতে চাই। কারণ মনুষ্য দেহ পেলে কি হয়, এই জড় জগতে খুব জলদি ভগবত চেতনা এখানে লাভ করা যায়। যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি ইত্যাদি থাকে, আপনি সুযোগ পাবেন। ভোগের সমুদ্রে তো চলে যাবেন। কুবেরের 2 পুত্র নলকূপ মণিগ্রীব স্বর্গলোকের বাসিন্দা ছিল কিনা? অর্থমন্ত্রী কুবেরের 2 পুত্র। বাবার তো প্রচুর ধন সম্পত্তি রয়েছে, তা পুত্ররা তো স্বাভাবিক, ধন সম্পত্তি বাবার রয়েছে বলে পুত্র ভোগ তো হবেই। এমন ভোগ মদিনা পান করলো, মদ আদি। মন্দাকিনী নদীতে বিহার করছেন স্ত্রীদের নিয়ে, মত্ত হয়ে গেছেন। যেমন মদিনা বা মদ পান করে জড় জগতে জীব এরকম হয়। হিতাহিত জ্ঞান নেই, পেল বৃক্ষজনী। পেল কিনা সবাই জানি আমরা ভাগবতে। তা দেবতারা যদি বৃক্ষজনী পায়, তা আমরা পরবর্তী জীবনে কি জনি পাবো সবাই চিন্তা করুন। এই জন্য বলা হয়েছে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নেই এই মনুষ্য দেহে। কর্মনা জায়াতে জন্তু কর্মনা এব প্রলিয়াতে। কর্ম অনুযায়ী আপনি চলবেন, কর্ম আপনারই গতি, সে শুভ হোক আর অশুভ হোক আপনাকেই ভোগ করতে হবে। আপনার কর্মফলের জন্য কেউ দায়ী নয়। কে বলছেন? ধ্রুব মহারাজ।
আমি প্রথম মনে করেছিলাম বাল্য অবস্থায় আমার বিমাতা আমাকে কঠোরোক্তি দিয়ে অনেক গালি দিয়েছে, মনে করেছিলাম সে আমার বিরুদ্ধে আচরণ করছে। কিন্তু যখন সে ভগবানকে দর্শন পেল তখন কি বলছে, না, আমার আমার বিমাতা আমাকে ভালোই উপদেশ দিয়েছিল, হে পুত্র কঠোর তপস্যা করো, তপস্যা করে ভগবানকে প্রকাট করো, আর ভগবানের কাছ থেকে বর নাও যেন আমি মাতার সুরুচির গর্ভে চলে যাই। কিন্তু পরে যখন বর পেল তখন কি হলো, যে না, মাতার গর্ভে যাওয়া উচিত নয়, আমি ভগবত ধামে যেন প্রবেশ করতে পারি। এই জন্য তপস্যা আমাদের চেতনা প্রদান করবেন, তপস্যা আমাদের জ্ঞান প্রদান করবেন, যে তপস্যার প্রভাবে আমরা আমরা নিজেরা বুঝতে পারবো যে আমরা কে, কোথা থেকে এসেছি, কে আমি, কেনে আমায় জানে তাপত্রায়, ইহা নাহি জানি কেমন হিত হয়। চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী, দণ্ডবাদ প্রণাম, পন্থাস্তু কোটি শত বৎসর না, ভগবান উপদেশ দিয়েছিলেন জীবের স্বরূপ হয় ব্যাস কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস, কিন্তু দেহে আত্মবুদ্ধি আচ্ছাদিত সেই জ্ঞান। আমরা দেহকে আত্মবুদ্ধি করে নিয়েছি, দেহ আমার, দেহ সম্বন্ধীয় বস্তু আমার, বলি না এই দেহটা আমার, এই দেহটা আমার। এক সময় মাতৃগর্ভে ছিল, ভূমিষ্ঠ হলো, 105 বছর ছিল, 10 বছরে আসলো, 15 বছরে পদার্পণ করলো, হ্যাঁ, যৌবনে আসলো, বার্ধক্যে পদার্পণ করলো, অন্তিমে মৃত্যু। তার দেহটা কার? দেহটা কার? কৃমি কীট ভস্ম সংযন্তাম, জড়ভরত মহারাজ বলছেন এই দেহ কার জানেন? অগ্নির। মরে গেলে আমরা অগ্নিদাহ করি না, মাটি, আর না হলে সমাধি দেই। সমাধি হলে কি হয়? নিচে কৃমি কীট আদিত হয়ে পরিণত করে। ফেলে দিলে কি হয়? শিয়াল কুকুর আদি খেয়ে বিষ্ঠায় পরিণত করবে কিনা। তো এই দেহটা কার? না পিতা, না পুত্রের, না আত্মীয়স্বজনের, না স্ত্রীর। কার এই দেহটা? প্রশ্ন করবেন বসে বসে, কার? এই কৃমি কীট ভস্ম সংগন্তম, এই 3 প্রকার জীবের গতি হয়। আর এই দেহে আমরা কি করি? আত্মবুদ্ধি করি দেহ আমার, দেহের ভোগ বস্তু আমার। তা দেহ তো চলে যায়, ভোগ বস্তু এখানে পড়ে থাকে না, তাহলে দেহটা কার হলো? এই জন্য এই দেহটা কার? প্রকৃতির থেকে উৎপত্তি হয়েছে, আবার প্রকৃতিতেই বিলীন হয়ে যাবে। এই জন্য বলা হয় যে প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে, কত প্ল্যান করে তারা ভালো থাকিবারে। প্রভাত বলছেন আমরা বড় বড় প্ল্যান করছি না, বিমারি হলে দক্ষিণ ভারত আদি বিদেশ আদিতে যাচ্ছি না, কিন্তু প্রকৃতি একদিন এই দেহটা কেড়ে নিচ্ছে কিনা। তা যতদিন এই দেহ রয়েছে ততদিন আমাদের কি করা কর্তব্য, এটাই চিন্তা করা উচিত। এই জন্য মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই জীবকে জানা উচিত যে তার স্বরূপ কি, বাস্তব সে কোথা থেকে এসেছে এবং কোথায় তার যাওয়া উচিত। এটাই প্রশ্ন হলো আত্ম উপলব্ধি, দেহ উপলব্ধি নয়। এই দেহের ভিতরে কে রয়েছে? আত্মা না। হৃদয়স্য অর্জুন তিষ্ঠতি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে প্রত্যেকটা জীবের আমি হৃদয়ে রয়েছি। আচ্ছা, তিনি হৃদয়ে রয়েছেন, দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আমাদের কিছু কিছু ভুল রয়েছে, যেমন অবিদ্যা। অবিদ্যা মানে কি? বিদ্যা নয়, দেখো অবিদ্যা বলা হয়। অবিদ্যা মানে মায়া, মায়া মানে কি? যে আমার নয়। তো এই বাস্তব আমার নয়, আমার আমার করছি, তো এটাকে বলা হয় অবিদ্যা। আর এর জন্য ভগবানকে আমরা বুঝতে পারছি না। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন? অনন্য স্মরণম, অনন্যভাবে স্মরণ করো, সততম, সবসময়ের জন্যে। তৎসহম সুদুর্লভম পার্থ নিত্যযুক্ত যোগী না, তাহলে তুমি উত্তম নিত্যযুক্ত যোগী হতে পারবে। এখানে যোগী শব্দের অর্থ ভক্তি যোগী, আর ভক্তি মানে ভজনা করা ভগবান কৃষ্ণকে। তা ভক্তি যোগ স্মরণ করা উচিত, তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে আমার স্বরূপ কি আর আমার বাস্তব আমার কোথায় যাওয়া উচিত। এই জন্য বলছেন পুষ্পমালা গলে পরে তার বিশেষ অঙ্গ জরে কেবা ঝাড়াইবে তারে। হয়েছে না? এই পুষ্পমালা আমরা পড়ি অনেক ক্ষেত্রে, এই সংসারূপী। এখানে পুষ্পমালা শব্দের বলা হয়েছে বিবাহ আদি আদি, বৈদিক কর্ম নয়, অবৈদিক কর্ম আদি। তার বিশেষ অঙ্গ যারে কিবা বাঁচাইবে তারে, সাধু বৈদ্য ধনন্তরী ধরে। তা সাধু এবং বৈদ্যের কাছে যাও, এই সংসার রূপী যে যন্ত্রণাময় পরিবেশ থেকে ঝাড়াও বাহিরে অন্তরে, তবে ডুবিবে সুখ সায়রে। বাহিরে ঝাড়াও আর অন্তরে ঝাড়াও। বাহিরে কিভাবে ঝাড়াবে? দেখেছেন ভূতে পায় মানুষের, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়। তা পিশাচি পাইলে যেমন মানুষের মতিচ্ছন্ন হয়, ঠিক বিপরীত মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয়। যারা মায়াবদ্ধ হয়ে গেছে সে ঠিক পিশাচির মতন। এই জন্য বলছেন জীবের স্বরূপ কৃষ্ণ দাস অভিমান। আমাদের কি অভিমান করা উচিত? আমরা কৃষ্ণের দাস, ভগবানের দাস।
এবার যদি আপনার অন্য কিছু দাস জুড়ে দেয়, আমি অমুক দাস তমুক দাস, অমুক আমার অমুক তমুক আমার, তাহলে এখানে আত্মবুদ্ধি এসে গেল। এই জন্য এই আত্মবুদ্ধি সম্পন্ন জীবরা জানতি অধমম গতিম, অধম, অধম শব্দের অর্থ কি? নির্ম গতি। এখানে বাস্তব ধর্মের গতি হয় না। ধর্মান্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, যদি কেউ ধর্মকে ধারণ করে ধর্মগতি মানে ভগবত গতি। ধর্ম শব্দের অর্থ ভগবান। তাই এই ধর্ম ভগবত ধামে আমাদেরকে নিয়ে যাবেন। এবার কোন ধর্মকে আশ্রয় করব? ভগবত ধর্মকে। এই জন্যে স্বয়ং প্রভুপাদ এখানে উদাহরণ দিয়ে গেলেন, প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হলো ভগবত চরণে আত্মসমর্পণ করা। আর এই আত্মসমর্পণের মাধ্যমে জীব তার সঠিক দিশায় সে ফিরে যেতে পারবেন। তা আমাদের মূল বিষয় কি? চৈতন্য মহাপ্রভু উদাহরণ দিয়ে গেলেন যে জীবের স্বরূপ হলো ভগবত ভক্তি আশ্রয় করে ভগবানের দাস হয়ে জীবন অতিবাহিত করা। আর এটাই হলো প্রকৃত আমাদের জীবের বাস্তব স্বরূপ। এই জন্যে আমাদের প্রথম কর্তব্য এটাই যে আত্মবুদ্ধি আমাদের পরিত্যাগ করা, অর্থাৎ দেহ বুদ্ধি। জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী শ্রীমান মহাপ্রভু কি জয়, নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। তো এইভাবে আমরা যদি ভগবত স্মৃতি লাভ করি তাহলে আমাদের আর এই জড়জগতে যে ভয় থেকে আমরা মুক্তি লাভ করব। বলছে আমাদের ভয় কখন উপস্থিত হয়? স্বাভাবিক, এই জীবের ভয় কখন উপস্থিত হয়? বলছে জীবের ভয় উপস্থিত হয় কখন? যখন জীবের এই ভৌতিক জগতের প্রতি আসক্তি উপস্থিত হয়। কিরকম? দ্বিতীয় ভয়াম অভিনিবেশাত, অর্থাৎ এই জড়জগতের কোনো বিষয়ের প্রতি যখন অভিনিবেশ হয়, মানে আবিষ্ট হয় ভোগবস্তুর উপর, আবিষ্ট হয় না এই ব্যক্তি আমার, ওই ব্যক্তি আমার, বা এই দ্রব্য আমার। যখন ওই দ্রব্যটা, ওই সম্পদটা কেউ হরণ করে নেয়, যেমন চোর দস্যু আদি, তখন নিজেদের ভয় হয় কি না? এবং তার থেকে রক্ষার জন্য আমরা কি অনেক সিকিউরিটি বাড়াই, কিন্তু কি হয় একদিন কেউ না কেউ সেটা হরণ করে নেয়। তাই বিপর্যয় অস্মৃতি তৎমায়া। যখন ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে এই ভৌতিক জগতের প্রতি আমাদের তৃষ্ণা উপস্থিত হয়, তখন আমাদের কি হয়? ভয় উপস্থিত হয়। এর মধ্যে কিন্তু ভয় নেই। প্রহ্লাদ মহারাজের ভয় ছিল? ভয় ছিল না। হিরণ্যকশিপুর মারার জন্যে সুউচ্চ পাহাড়ের উপর থেকে ফেলে দিচ্ছে, পাগলা হাতির পায়ের নিচেতে পিষে মারার চেষ্টা করছেন, বিষ মিশ্রিত পায়েস দিচ্ছেন, হ্যাঁ, কতভাবে চেষ্টা করা হয়েছে প্রহ্লাদ, কিন্তু তিনি নির্ভয়ে, ভয় উপস্থিত হয়নি। কারণ তিনি জানতেন এই জড়জগতের কোনো বস্তু ভগবান চাইতে উত্তম নয়। আর আমি যে উত্তম শ্লোকে আশ্রয় করে আসি, এ ভৌতিক জিনিস আমার কি করবে? কিন্তু আমাদের ভগবত আশ্রয় নেই। ওনার অভয় চরণকে আশ্রয় করেছিলেন প্রহ্লাদ মহারাজ, যার জন্য তিনি নির্ভয় হতে পেরেছিলেন। আমরা কি করি? ভয় আমাদের কখন উপস্থিত হয়? আমরা অভয় চরণকে আশ্রয় করি না, অর্থাৎ ভগবানকে। তাই আমাদের এই ভৌতিক জগতে যত বস্তু রয়েছে, আমাদের বিশেষ প্রিয় বস্তু, সেগুলি হারানোর জন্য আমাদের ভয় উপস্থিত হয়। এই ভয় থেকে আমরা জীবনে কোনো কিছু উন্নতি করতে পারি না। এই জন্যে ভোগ বস্তু অর্থাৎ দেহ আসক্তি এবং দেহ সম্বন্ধী বস্তুর প্রতি আসক্তি আমাদের ভয়ের প্রথম কারণ। এই জন্য বলছেন ভয়াম দ্বিতীয় অভিনিবেশ। এই অভিনিবেশ আমাদের দ্বিতীয় অভিনিবেশ হয়ে যায়, অর্থাৎ এই জড়জগতের প্রথম হলো ভগবান, দ্বিতীয় হলো মায়া। তা ভগবানের প্রতি অভিনিবেশ হই না, মায়ার বস্তুর প্রতি অভিনিবেশ হই, যার জন্য আমাদের ভয় উপস্থিত হয়। আর এই ভয়ই হলো আমাদের এই জড়জগতের বন্ধনের কারণ। তাহলে এই ভয় থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করব, সেটা তো বিশেষ আমাদের জানা উচিত। প্রভুপাদ বলছেন যে একমাত্র ভগবত চরণকে আশ্রয় করো, তোমরা নির্ভয় হতে পারবে। প্রভুপাদের যখন 70-এর উপর বয়স, ওই বয়সে আমেরিকা যাচ্ছে কিনা, 1 মাস জলদূত জাহাজে, হ্যাঁ সবাই জানি আমরা, কতবার তার উপস্থিত হয়েছে বিপদ, কিন্তু কি ভগবত চরণ আশ্রয়। 3 বার হার্ট অ্যাটাক হয়েছিল, তার লীলামৃত পড়ে আমরা জানতে পারি। কিন্তু তবু তার আশ্বাস ছিল যে একদিন আমি পৌঁছাবো এবং আমার গুরুদেবের বাণী শিরোধার্য আমি অবশ্যই প্রচার করব। তার নির্ভয় ছিলেন না। তো ওনার নাম কি? অভয় চরণ। অভয়, সমস্ত ভয় থেকে যিনি মুক্ত। তো এই ভয় থেকে মুক্ত কখন হবে? যখন অভয় চরণকে কেউ আশ্রয় করবেন, অর্থাৎ অভয় চরণ মানে ভগবান শ্রীকৃষ্ণের চরণকে।
তো যাই হোক, এই অভয়চরণ দাস হতে বলছে সবাইকে। এই জন্য প্রত্যেকটা জীবের কর্তব্য হলো পরম ভক্তিকে আশ্রয় করা, তবে সে নির্ভয় হতে পারবে। তা কেউ পাপে কেউ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাই যাতে যায় ভবরোগ। সব ভবরোগী এখানে। এই ভবরোগ থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে কিভাবে? পাপ আর পুণ্য কর্ম থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে। পাপ কর্ম মানে কি? আমরা তো পাপ করছি না নিত্য নতুন, সবাই জানে কি কি পাপ কে করছে, তার অনুযায়ী তাকে আবার নরক ভোগ করতে যেতে হয়। কিন্তু পাপের যদি প্রাচিত্য কেউ না করে, যেমন অজামিলের কাহিনী আপনারা পড়েছেন, অজামিল তো ঘোর পাপী ছিল, শুধু একটু ভগবত নাম উচ্চারণ করেছেন, তাতে কিন্তু প্রাচিত্য মাপ, পাপের প্রাচিত্য হয়ে গেছে। কিন্তু পুণ্যকর্ম যদি কেউ করে, তা পুণ্যকর্মের প্রভাবে কোথায় যায়? যাগ যজ্ঞ আদি ব্রত করে স্বর্গলোকে যায়। আমি কোনো একটা অনুষ্ঠান করছি, কোনো একটা দান করছি, তার ফল আমরা চাই, তা সেই ফলের প্রভাবে আমরা স্বর্গলোকে যাই। এবার সেই পুণ্যের ফলে সেখানে যাওয়ার পরে পুণ্য যখন ক্ষীণ হয়ে যায়, তখন আমাদের আবার মর্তলোকে ফিরে আসতে হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকাম বিশন্তি, অর্থাৎ পুণ্য ক্ষীণ হয়ে গেলে আমাদের আবার এই জড়জগতে ফিরে আসতে হয়। তা ব্যাংকের টাকা রাখার মতন হলো কি না? টাকা শেষ আর আপনাকে ব্যাংকে আর কোনো লেনদেন নেই। ঠিক তদ্রূপ স্বর্গলোকে আমরা পূর্ণ ফলে চলে যাই। দেবতারাও আমাদের তখন খুব আহ্বান করেন, জানেন এর অনেক পুণ্য রয়েছে, কিন্তু ধীরে ধীরে যখন পুণ্যের মাত্রা কম হয়ে যায়, টপ করে ছেড়ে দেয় এই কর্মজগতে। এই জন্য ভারত ভূমিতে থেকে আমরা কেউ পাপে কেউ পুণ্যে আমরা বিষয় ভোগ করছি। হিরণ্যকশিপুর করলো কিনা ভোগ? প্রভাত উদাহরণ দিচ্ছে, সে তো প্রচুর পাপ কর্মে নিযুক্ত ছিল, সারা পৃথিবীর সম্পত্তি ভোগ করলো, স্বর্গলোকের সম্পত্তি কেড়ে নিল, পাতাল লোকের সম্পত্তিও কেড়ে নিল, পাপ আচরণ করে ভোগ করতেই থাকলো। তা এক প্রকার পাপ কর্মে ভোগ। এই জড় জগতে দেখবেন সৎ পথে থেকে অনেকে ইনকাম করছে, অসৎ পথে থেকে, কিন্তু উভয় ভোগ কি না? হয়তো সৎ পথে থেকে সে 1 লাখ টাকা ইনকাম করছে, আর তো অসৎ পথে থেকে 1 কোটি টাকা ইনকাম করছে, কিন্তু এও ভোগ করছে ও ভোগ করছে, মুক্ত কেউ নয়। এই জন্য বলছে এই জড় জগতে কেউ পাপের দ্বারা নরক লোকে ভোগ করছে, কেউ পুণ্যের দ্বারা স্বর্গলোকে ভোগ করছে, কিন্তু ব্রহ্মাণ্ডে রয়েছে কিনা? এই জন্য বলছেন কেউ পাপে কেউ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাই যাতে যায় ভবরোগ। এই ভবরোগ থেকে কেউ মুক্তি নয়। তা আমাদের পাপ এবং পুণ্য কর্মের উপরে উঠতে বলা হয়েছে। সেটা কি? সেটা হলো ভক্তিযোগ। এখানে সব ভগবানের উপর, ভগবানের উপর নির্ভরশীল। যেমন হনুমান, একবার জহেরি ঋষি ভগবান শ্রীরামচন্দ্রকে একটা হীরার মালা দিল। মালাটা রামচন্দ্র পরলেন, পরার পরে সেই মালা রামচন্দ্র কি করলেন? তার নিত্যপ্রিয়া সীতা দেবীকে দিলেন। সীতা দেবীও সেই মালা প্রসাদ হিসাবে গলে ধারণ করলেন। ধারণ করার পরে সেই হীরার মালা সীতা দেবী কি রামের সবচেয়ে প্রিয় ভক্তকে হনুমান, হনুমানকে দিল। আর এই মালাটা ছিল সম্পূর্ণ হীরার দ্বারা নির্মাণ করা। তা প্রত্যেকটা হীরা, হনুমানের স্বভাব কি? প্রত্যেকটা হীরা তো প্রত্যেকটা হীরা কি করেছেন হনুমান? ওই মালা খুলে খুলে দাঁত দিয়ে ভেঙে দিচ্ছে। জহেরি তো স্বপ্নে রয়েছে, বলে এত অমূল্যমান মালা তুমি ভেঙে দিচ্ছ কেন পুঁতি এক একটা করে নিয়ে? তা আমি দেখছিলাম এই হীরার মধ্যে রামার প্রভু আছে কিনা, হ্যাঁ রাম সীতা আছে কিনা। তো বলছি এটা কি কখনো সম্ভব হয় যে হীরার মধ্যে রামচন্দ্র থাকবে? বলছে কেন সম্ভব হয় না? সেই চতুর্দিকের দিকে যাও, প্রহ্লাদ মহারাজ স্তম্ভ থেকে ভগবানকে বের করলো কিনা, নৃসিংহদেবকে। তো জহিরে বলছে এটা অসম্ভব, যে হীরার ভিতরে ভগবান নেই। তা বলছে এ মালা প্রয়োজন নেই, এ মালা আমার প্রয়োজন নেই, যার মধ্যে ভগবান নেই তার সে জিনিস আমার কোনো প্রয়োজন নেই। তা বলছে তুমি যে বড় অহংকার করছো, কে তোমার হৃদয়ের মধ্যে ভগবান আছে? বলছো অবশ্যই। সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে দেখিয়ে দিলে ভিতরে রাম সীতা। তো এই জন্য বলা হয়েছে যে প্রত্যেকটা বস্তু কৃষ্ণের স্মরণের মাধ্যমে আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো যে কৃষ্ণ আমার হৃদয় বা বাহিরে। এই জন্য বলছে, আমি প্রথমে যে শ্লোকটা বলেছি না, ঝাড়াও বাহিরে অন্তরে তবে ডুবিবে সুখ সায়ারে। বাইরে কি দেখবে? বাইরে মানে কি? এই জড়জগতে যা কিছু দেখছো সব কি দেখবে?
ভগবত ভাবনাময়, তাই না? সব কৃষ্ণের সৃষ্টি, আমার ভোগ্যবস্তু নাই, ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি এটা। এই জন্য তিনি সবাইকে সৃষ্টি করেছেন ভগবত স্বরূপ দর্শন করা। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র দেখে ইষ্ট দেবের স্ফূর্তি। সমস্ত জায়গায় ভগবত স্মৃতি আমাদের লাভ করা উচিত। প্রহ্লাদ মহারাজ সেটাই দেখতেন। আর অন্তরে তো স্বাভাবিক সেবা করবেই জীব, তা বাইরে এবং অন্তরে সব যখন ভগবত দর্শন হবে তো ও জীব কিন্তু মুক্ত। এই জন্যে প্রভুপাদ এখানে বলছেন এই তাৎপর্যে যে প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হলো ভগবানের বিশেষ কৃপার উপর নির্ভর করা। আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে আমরা অনায়াসেই এই জড়জগতের মনুষ্য দেহটা দুর্লভ আমরা অবশ্যই করতে পারবো এবং অন্তিমে আমাদের ভগবদ্ধামও নিশ্চিত হবে। তা যাই হোক, আমি এই শ্লোকের যৎকিঞ্চিত আমি এখানে ব্যাখ্যা করলাম। এর পরবর্তীতে আরও অনেক অনেক মানে প্রভাত ব্যাখ্যা করেছেন। বিশেষ করে এই দেবাসুর সংবাদ যোগে দেব এবং অসুরদের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে এই অধ্যায়ের মধ্যে, দেবতাদের কার্যকলাপ এবং অসুরদের কার্যকলাপ। তো এই শ্লোকে ছিল অসুরদের কার্যকলাপ কি, যারা ভগবত স্মরণ করে না তারা কি করেন, সেই সমস্ত ব্যক্তিরা বারবার এই জড়জগতে অধপতিত হয় বিভিন্ন জনিতে। আর যারা ভগবানকে প্রপত্তি করেন তারা কি করেন, অন্তিমে তারা তাদের অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণের নিত্যধাম সেখানে চলে যান। তা সেখান থেকে তাদের আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, অর্থাৎ নিত্য সান্নিধ্য তারা লাভ করেন। যে কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, কন্তি প্রতি জানিমে নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, আমার ভক্তের কোনো বিনাশ নেই। তা যাই হোক, যদি কেউ ভজন সাধন করছে, শুরু করেছেন বা অনেক দিন থেকে চলে আসছে, বহু জন্মান্তরে চলে আসছে, তাদের যদি কোনো কারণবশত অধপতন হয় তবে দুর্গতি হয় না, নরক লোক তাদের প্রাপ্তি হয় না। তারা কি করেন, আবার পুনরায় ভক্তিযোগ অনুশীলন করার সুযোগ পান। যেমন জড়ভরত মহারাজ হরিণের দেহ পেলে কি হবে, তার কৃষ্ণ চেতনা ছিল, পরবর্তীতে ব্রাহ্মণগিরি জন্মগ্রহণ করে মুক্তি লাভ করেছেন, সবাই জানি আমরা। এই জন্য ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, একবার যদি কেউ ভগবানের ভক্ত হয়ে জগতে খ্যাতি লাভ করে, ভগবানের ভক্ত হয়ে দিনাতিপাত করে, ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র নাম জপ করে, নিশ্চিত সে কোনো না কোনো দিন ভগবদ্ধামে প্রবেশ করবেই। কিন্তু ভক্ত হিসাবে আমাদের জীবন অতিবাহিত করা উচিত। এরপরে সাধন ভজন নিজের কাছে, যে যত স্পিডে চলবেন, মঙ্গল আরতি, গুরু পূজা, পাঠ কীর্তন, ক্লাস, ভাগবত শ্রবণ, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ আদি গ্রহণ, এরকম ভগবত সেবায় যিনি নিয়োজিত থাকবেন, অবশ্যই ভগবতী স্মৃতি তার ভিতরে নিত্য জাগরিত হবে এবং অন্তিমে অবশেষে সদ্গতি প্রাপ্ত হবে। তা আমাদের উচিত দৈবী প্রকৃতি আশ্রয় করে ভগবত ভজন করে আমাদের নিত্যলয় ভগবদ্ধাম ফিরে যাওয়া উচিত। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।